বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমরা যে যেখান থেকে আজকের এই অনলাইন ক্লাসটি দেখছো, শুরুতেই সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো সবাই? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমরা আলোচনা করব ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে। তো আজকেও আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ট্যাগ কোশ্চেন সম্পর্কে। এর বিগত ক্লাসটিও আমি ট্যাগ কোশ্চেনের উপরে নিয়েছিলাম। সেখানে আমি বেশ কয়েকটি নিয়ম আলোচনা করিয়েছিলাম যে ট্যাগ কোশ্চেন কী থাকলে একটা সেন্টেন্সে কী থাকলে কিভাবে ট্যাগ কোশ্চেন করতে হবে, তার অনেক নিয়ম আছে। এরকম কিছু নিয়ম আলোচনা করেছিলাম বিগত ক্লাসে। তো আজকেও আমরা কিছু নিয়ম আলোচনা করব। তো চলো তাহলে শুরু করা যাক। তো দেখো, এখানে তোমরা আজকে আমি আলোচনা করব রুল 8 থেকে, অর্থাৎ বিগত ক্লাসে এই 7টি নিয়ম পর্যন্ত বোঝানো হয়েছিল। আজকে 8 নম্বর নিয়মটা দেখো। এখানে দেখো কি বলা আছে, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে অ্যাডজেক্টিভ বসে এবং ওই অ্যাডজেক্টিভটির সামনে যদি আর্টিকেল দা থাকে এবং ওই অ্যাডজেক্টিভটির পরে যদি কোনো নাউন না থাকে, তাহলে ওই অ্যাডজেক্টিভটিকে দেখো প্লুরাল কমন নাউন ধরে নিতে হবে এবং উক্ত সেন্টেন্সের ভার্ব ও প্লুরাল নাম্বার হবে। আর তখন উক্ত সেন্টেন্সটি ট্যাগ কোশ্চেনের প্রোনাউন হিসেবে দে ব্যবহার করতে হবে। ঠিক আছে, দে ব্যবহার করতে হবে। যেমন এখানে দেখো উদাহরণ দেওয়া আছে দুইটা। দ্য রিস আর নট অলওয়েজ হ্যাপি, ট্যাগ কোশ্চেন হচ্ছে আর দে, আর পরের সেন্টেন্সটা হচ্ছে দ্য ব্লাইন্ড ক্যান নট সি, অর্থাৎ অন্ধরা দেখতে পায় না, তাহলে ট্যাগ কোশ্চেন হচ্ছে ক্যান দে। তাহলে এটা কেন এরকম হলো? কেন এরকম হলো? তো তাহলে এখানে আরেকবার নিয়মটা পড়ি, যে যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে অ্যাডজেক্টিভ বসে, যেমন এখানে দেখো এই সেন্টেন্সটা, এই যে প্রথম সেন্টেন্সটা দেখো, দ্য রিস আর নট অলওয়েজ হ্যাপি, এই বাক্যটির মধ্যে, এই সেন্টেন্সটির মধ্যে সাবজেক্ট কিন্তু হচ্ছে দ্য রিস। ঠিক আছে, সাবজেক্ট হচ্ছে দ্য রিস, আর হচ্ছে কি ভার্ব। আর হচ্ছে কি ভার্ব। তো তাহলে এখানে এই সাবজেক্টটি যে রয়েছে এখানে দ্য রিস, এখানে এই দুইটি শব্দ দিয়ে একটি সাবজেক্ট কি হয়েছে, গঠিত হয়েছে। তো তাহলে এখানে এই রিস যে শব্দটা আছে, এটা হচ্ছে হেড ওয়ার্ড। তো এখন এখানে এই যে রিস যে ওয়ার্ডটি আছে, এই ওয়ার্ডটি হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এই ওয়ার্ডটি হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি তোমরা জানো, যে অ্যাডজেক্টিভ হচ্ছে যে নাউন অথবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এগুলো বোঝাইলে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। ঠিক আছে, তো তাহলে রিস যে শব্দটা আছে ওখানে, রিস শব্দটা দ্বারা কি বোঝাচ্ছে, রিস মানে হচ্ছে ধনী, তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা একটা অবস্থা বোঝাচ্ছে। কোনো ব্যক্তি যদি ধনী হয় তাহলে এটা তার একটা অবস্থা। ঠিক আছে, এটা তার একটা অবস্থা। ঠিক আছে, তো তাহলে এই নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বা সংখ্যা, পরিমাণ, এগুলো বোঝাইলে অ্যাডজেক্টিভ হয়। তাহলে এই শব্দটা দ্বারা অবস্থা বোঝাচ্ছে, দ্য রিস। ঠিক আছে, তাহলে এই যে অ্যাডজেক্টিভ যে এখানে আছে, এখানে সাবজেক্ট হিসেবে, আর অ্যাডজেক্টিভটির পূর্বেই দেখো কি একটা আর্টিকেল বসছে, সে আর্টিকেলটার নাম কি, দা। ঠিক আছে, সে আর্টিকেলটা হচ্ছে কি দা। আবার দেখো এই অ্যাডজেক্টিভটির পরে কিন্তু কোনো নাউন নেই, এই অ্যাডজেক্টিভটির পরে ভার্বের সামনে এই জায়গায় কিন্তু কোনো কি নেই, নাউন নেই। ঠিক আছে, তাহলে যদি এরকম হয়, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, এবং ওই অ্যাডজেক্টিভটির সামনে যদি কি বসে, দা বসে, যদি দা বসে, তাহলে এখানে দেখো কি বলা আছে, যে যদি দা থাকে তাহলে ওই অ্যাডজেক্টিভটির পরে যদি নাউন না থাকে, তাহলে ওই অ্যাডজেক্টিভটিকে প্লুরাল কমন নাউন হিসেবে ধরে নিতে হবে। তাহলে তোমাদেরকে এখন এটা মনে করতে হবে, এটা প্লুরাল কমন নাউন। ঠিক আছে, অর্থাৎ অ্যাডজেক্টিভের পূর্বে সাধারণত দা বসে না। ঠিক আছে, পরে একটা নাউন থাকতে হয়। ঠিক আছে, এখানে অ্যাডজেক্টিভের সামনে এই যে দেখো এখানে দা বসছে, কিন্তু সাধারণত অ্যাডজেক্টিভের সামনে শুধু শুধু এভাবে দা বসে না, যদি নাউন থাকতো তাহলে বসতো।
কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু কি নেই, কোনো নাউন নেই, এই অ্যাডজেক্টিভটির পরে কোনো কি নেই, নাউন নেই। তাহলে যেহেতু এখানে কোনো নাউন নেই, অ্যাডজেক্টিভের সামনে দা আছে, এই জন্য এই অ্যাডজেক্টিভটি আর অ্যাডজেক্টিভ থাকলো না, তাহলে এটা হয়ে গেছে কি প্লুরাল কমন নাউন। ঠিক আছে, তোমরা জানো যে কমন নাউন কাকে বলে, যে নাউনগুলো দ্বারা মানে জাতিবাচক কোনো কিছু মানে বোঝায়। কমন নাউন মানে হচ্ছে জাতিবাচক বিশেষ্য, তাহলে সেগুলোকে বলা হয় কমন নাউন। তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে এই কমন নাউন জাতিবাচক বিশেষ্য। ঠিক আছে, তাহলে এটা প্লুরাল হয়ে গেছে। হ্যাঁ, এটা প্লুরাল হয়ে গেছে। তোমরা প্লুরাল কিভাবে শনাক্ত করো? যে সব শব্দের শেষে তোমরা এস অথবা ইএস দেখতে পাও, সেগুলোই হচ্ছে প্লুরাল নাম্বার। হ্যাঁ, সেই শব্দগুলো প্লুরাল নাম্বার হয়। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে বয়েস, BOYS, বয়েস। তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে বয়েস এই শব্দটি কি সিঙ্গুলার নাকি প্লুরাল, তোমরা কি উত্তর দেবে? তোমরা অবশ্যই উত্তর দেবে যে এটা হচ্ছে প্লুরাল। কারণটা হচ্ছে BOYS শেষে যেহেতু এস রয়েছে, এই জন্য এই শব্দটি কি প্লুরাল। আর যদি বলা হয় যে বয়, BOY, বয়, এটি কোন নাম্বার, তাহলে তোমরা উত্তর দাও এটা সিঙ্গুলার নাম্বার। কেন? যেহেতু এই শব্দটির শেষে এস যুক্ত নেই। তাহলে যে শব্দের শেষে এস অথবা ইএস যুক্ত থাকে সেটি প্লুরাল হয়, আর যে শব্দের শেষে এস অথবা ইএস যুক্ত থাকে না সেটি কি হয়? সেটি হয় সিঙ্গুলার। হ্যাঁ, তাহলে তাহলে দেখা যাচ্ছে যে বয়েস এটা প্লুরাল। উদাহরণস্বরূপ আরও একটি বলি, যেমন ধরো ম্যাঙ্গোস, MANGOES, ম্যাঙ্গোস। তাহলে ম্যাঙ্গোস এই শব্দটি কি, এটি সিঙ্গুলার নাকি প্লুরাল? তাহলে এটি হচ্ছে কি প্লুরাল, যেহেতু শেষে ইয়ের যুক্ত রয়েছে। এভাবে যে শব্দগুলো শেষে এস বা ইয়ের যুক্ত থাকবে সেগুলো হবে কি প্লুরাল নাম্বার, আর যেসব শব্দের শেষে এস বা ইয়ের যুক্ত থাকবে না সেগুলো হবে কি সিঙ্গুলার। ঠিক আছে, সেগুলো হবে সিঙ্গুলার। তো তাহলে দেখো এখানে এই যে রিস যে শব্দটা আছে এখানে, এই রিস শব্দটার সাথে কিন্তু এস অথবা ইএস কোনো কিছু যুক্ত নেই। তাহলে এই শব্দটা দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটি প্লুরাল নাম্বার। ঠিক আছে, এটি প্লুরাল নাম্বার, এটা বোঝা যাচ্ছে না, এটি সিঙ্গুলারই বোঝা যাচ্ছে। কেন সিঙ্গুলার বোঝা যাচ্ছে? তার কারণটা হচ্ছে এই শব্দটির শেষে এস অথবা ইএস কোনোটিই নেই। তাহলে যেসব শব্দের শেষে এস বা ইএস যুক্ত থাকে সেগুলোই কিন্তু প্লুরাল হয়, আর না থাকলে সিঙ্গুলার হয়। তাহলে যেহেতু দেখা যাচ্ছে এখানে এই শব্দটির শেষে এস বা ইএস যুক্ত নেই, তাহলে এটিকে সাময়িকভাবে কি মনে হচ্ছে? সিঙ্গুলার মনে হচ্ছে, আপাত দৃষ্টিতে সিঙ্গুলার মনে হচ্ছে, কিন্তু না, এটি আসলে সিঙ্গুলার নয়, এটি হচ্ছে প্লুরাল। কেন প্লুরাল হলো এটি? তার কারণটা হচ্ছে এই শব্দটা যেহেতু অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এই যেহেতু এটা অ্যাডজেক্টিভের সামনে যখন দা বসে তখন এই শব্দটি অর্থাৎ ওই অ্যাডজেক্টিভটি আর অ্যাডজেক্টিভ থাকে না, সেটি হয়ে যায় কি কমন নাউন, প্লুরাল কমন নাউন। ঠিক আছে, হ্যাঁ, এটাই। তাহলে এই জন্য এটা যেহেতু প্লুরাল হয়ে গেছে, এই জন্য এরপরে ভার্ব কি ব্যবহার করা হয়েছে? প্লুরাল ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সাবজেক্ট এখন হয়ে গেছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। ঠিক আছে, হ্যাঁ, থার্ড পারসন প্লুরাল নাম্বার। ঠিক আছে, তো এই জন্য ভার্বটাও হয়েছে কি প্লুরাল। তোমরা জানো যে আরটা হচ্ছে কি প্লুরাল ভার্ব, অর্থাৎ সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। বুঝতে পারছো? ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। ঠিক আছে, এটা সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্টের নিয়ম অনুযায়ী, যে সাবজেক্ট যদি কি হয়, যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাকেও কি করতে হবে? প্লুরাল করতে হবে। তাহলে সেই কারণে এখানে কি হয়েছে? এখানে আর হয়েছে। ঠিক আছে, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় কি হয় না? সুখী হয় না। তাহলে এখানে নিয়ম অনুযায়ী আমরা কি নেব? এক্সিলারি ভার্ব হিসেবে আমরা এখানে আর নিয়েছি। ঠিক আছে, যেহেতু সেন্টেন্সটার মধ্যে এই আর রয়েছে, এক্সিলারি ভার্ব, এই আরটা কিন্তু এই মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে। ঠিক আছে, অর্থাৎ এক্সিলারি ভার্বটাকে মেইন ভার্ব হিসেবে কি করা হয়েছে? ব্যবহার করা হয়েছে। তো যাই হোক, তাহলে আমরা এখানে আর নিয়েছি ট্যাগ কোশ্চেন করার জন্য। ট্যাগ কোশ্চেন করার জন্য প্রথমে কি নিতে হয়? ওই সেন্টেন্সটা থেকে এই এক্সিলারি ভার্ব নিতে হয়। তাহলে এক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে আমরা নেব। তো এখানে আছে, আমরা এখানে নিয়েছি। তো তারপরে আমরা দেখব সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। তো এই সেন্টেন্সটা পড়ে আমরা দেখি, তাহলে এখানে এই যে নট আছে, তো এখানে নট থাকার কারণে সেন্টেন্সটা কি হবে? নেগেটিভ হবে। তো এই সেন্টেন্সটি নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ ট্যাগে কিন্তু এক্সিলারি ভার্বের সঙ্গে আর কি হয় না? নট যুক্ত হয় না। ঠিক আছে, তো এগুলো আমি আলোচনা করেছি, তোমরা অবশ্যই তোমাদের জেনেছো। তো তাহলে এখানে নট যুক্ত হবে না। আর এখন কি করতে হবে? এই সেন্টেন্সটির যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টটা কি করতে হবে? এখানে লিখতে হবে। তো সাবজেক্টটা যদি কি হয়, যদি তোমরা জানো যে ট্যাগ কোশ্চেনে যে প্রোনাউন যে লিখতে হয় ট্যাগ কোশ্চেনে,
তাহলে সেটি কি, যদি সেন্টেন্সটার মধ্যে কি থাকে, প্রোনাউন থাকে, তাহলে তো প্রোনাউনই লিখতে হবে। কিন্তু যদি প্রোনাউন না থাকে, অর্থাৎ সাবজেক্ট হিসেবে যদি প্রোনাউন না থাকে, নাউন থাকে, তাহলে কিন্তু নাউন লেখা যাবে না। ঠিক আছে, তাহলে কি লিখতে হবে, ওই নাউনেরই প্রোনাউন ফর্ম লিখতে হবে। ঠিক আছে, তো তাহলে সাবজেক্টটা যেহেতু এখানে হচ্ছে কি দ্য রিস, এটি হচ্ছে কি, এটি হচ্ছে প্লুরাল কমন নাউন। ঠিক আছে, তাহলে নাউন থাকলে নাউন লেখা যাবে না, ওরই প্রোনাউন লিখতে হবে। তাহলে এখানে হবে দে, যেহেতু প্লুরাল, হ্যাঁ, সাবজেক্টটি যেহেতু প্লুরাল অর্থাৎ বহু বচন, তাহলে অবশ্যই দে ব্যবহার করতে হবে। অর্থাৎ সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে ব্যবহার করতে হবে কি দে। এই জন্য এখানে দে লেখা হয়েছে, বুঝতে পারছো? এটাই। তারপরের সেন্টেন্সটি দেখো এখানে, তারপরের সেন্টেন্সটিতে আছে এখানে দ্য ব্লাইন্ড ক্যান নট সি। দ্য ব্লাইন্ড ক্যান নট সি মানে হচ্ছে অন্ধরা দেখতে পায় না, অন্ধরা দেখতে পায় না। ঠিক আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই এখানে আমরা এক্সিলারি ভার্ব হিসেবে আমরা ক্যান নিয়েছি। ঠিক আছে, বাক্যটা কি ছিল, এই সেন্টেন্সটি কি ছিল, নেগেটিভ ছিল। তোমরা দেখতে পাচ্ছ এখানে নট আছে। তাহলে যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ। তাহলে অ্যাফার্মেটিভ ট্যাগ হলে এক্সিলারি ভার্বের সঙ্গে আর কি যুক্ত হবে না, নট যুক্ত হবে না। এখন আমরা কি লিখব, এই সেন্টেন্সটির যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট আমরা এখানে লিখব। তো তাহলে এখানে সাবজেক্টটি হচ্ছে দ্য ব্লাইন্ড। হ্যাঁ, দ্য ব্লাইন্ড, তাহলে এই যে দুইটা শব্দ দিয়ে একটা সাবজেক্ট তৈরি হয়েছে, এখানে হেড ওয়ার্ডটা হচ্ছে এই ব্লাইন্ড, অর্থাৎ এইটা হচ্ছে, এই শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। ব্লাইন্ড মানে অন্ধ, হ্যাঁ, এটা দ্বারা অবস্থা বোঝায়। তো তাহলে এই এখানে অ্যাডজেক্টিভের সামনে কি বসছে, দা বসছে। ঠিক আছে, অ্যাডজেক্টিভের সামনে দা বসছে, দা বসে এই অ্যাডজেক্টিভ অর্থাৎ এই ব্লাইন্ড অ্যাডজেক্টিভটি, এটা আর অ্যাডজেক্টিভ নেই, এটা প্লুরাল কমন নাউনে পরিণত হয়েছে। ঠিক আছে, তাহলে প্লুরাল কমন নাউন হলে তাহলে ওটা অবশ্যই থার্ড পারসন কি হবে, প্লুরাল নাম্বার। ঠিক আছে, তখন এর এই নাউনের প্রোনাউন হিসেবে ব্যবহার করতে হবে দে। ঠিক আছে, তাহলে এই অ্যাডজেক্টিভটি কিন্তু আর অ্যাডজেক্টিভ নেই, এটা হয়ে গেছে নাউন। সেটা কেমন নাউন, কমন নাউন, প্লুরাল কমন নাউন হয়ে গেছে। হ্যাঁ, প্লুরাল কমন নাউন হয়ে গেছে, তাহলে ওই নাউনেরই প্রোনাউন কি করতে হবে, লিখতে হবে হচ্ছে দে। বুঝতে পারছো? তো এখানে আরেকটা কথা বলি, যে যদি সেন্টেন্সটা এরকম হতো, ধরো এরপরে যদি কোনো একটা নাউন থাকতো, ঠিক আছে, যেমন যদি এরপর একটা নাউন থাকতো দ্য ব্লাইন্ড ম্যান ক্যান নট সি, অন্ধ লোকটি দেখতে পারে না, তাহলে যদি এরকম হতো তখন কিন্তু এখানে দে বসতো না। ঠিক আছে, তখন এখানে কি বসতো না, দে বসতো না। তাহলে দ্য ব্লাইন্ড ম্যান, এটি যখন সাবজেক্ট হতো তখন কিন্তু তার হেডওয়ার্ড হচ্ছে ম্যান, অর্থাৎ মানুষ। তাহলে এটি হচ্ছে সিঙ্গুলার, MAN, ম্যান। তখন কিন্তু এখানে কি হতো, হি হতো। বুঝতে পারছো? তাহলে যেহেতু এই অ্যাডজেক্টিভটির পরে এরকম কোনো এখানে নাউন নেই, ঠিক আছে, এই জন্য এই এই অ্যাডজেক্টিভটি কি হয়েছে, এবং এই অ্যাডজেক্টিভটির সামনে যেহেতু দা বসছে, এই জন্য এই অ্যাডজেক্টিভটি প্লুরাল কমন নাউনে পরিণত হয়েছে। ঠিক আছে, প্লুরাল কমন নাউনে পরিণত হয়েছে, অর্থাৎ এটি হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। ঠিক আছে, এই জন্য আমরা যখন এই সাবজেক্টটার যখন আমরা এখানে প্রোনাউন লিখবো তখন কি করতে হবে, তখন এখানে দে লিখতে হবে। বুঝতে পারছো? তো তাহলে এবার আমরা এই 9 নম্বর নিয়মটা আলোচনা করব। দেখো 9 নম্বর নিয়মটাতে এখানে আছে কি, যে অ্যাজ ওয়েল অ্যাজ, তারপরে হচ্ছে অ্যালং উইথ, টুগেদার উইথ দ্বারা যদি দুইটি সাবজেক্ট যুক্ত হয় এবং সাবজেক্ট দুইটির পাশে যদি কমা থাকে, তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী কি করতে হবে, ট্যাগ কোশ্চেন এর প্রোনাউন লিখতে হবে। অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার অথবা প্লুরাল হতে পারে। যেমন এক্সাম্পল দেখো, এখানে প্রথম এক্সাম্পল এখানে কি আছে দেখো, মিনা অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার্স ইজ বিউটিফুল। তাহলে ট্যাগ কোশ্চেন হয়েছে ইজ অ্যান্ড শি। ঠিক আছে, আর পরের সেন্টেন্সটা দেখো, দ্য স্টুডেন্টস অ্যালং উইথ দেয়ার টিচার জয়েন্ট দ্য আউটিং। ট্যাগ কোশ্চেন হয়েছে ডিডন্ট দে। তাহলে আমরা আরেকবার একটু পড়ে দেখি। দেখো নিয়মটা বলছে কি, যে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এগুলো দ্বারা যদি দুইটি সাবজেক্ট যুক্ত হয়, তাহলে এগুলোর অর্থগুলো একটু বলতেছি। অ্যাজ ওয়েল অ্যাজ মানে কি, এবং। অ্যালং উইথ মানে কি, সহ বা সহকারে। টুগেদার উইথ মানে হচ্ছে সহ অথবা সহকারে। তারপর উইথ মানেও সাথে বা সহ। তাহলে এগুলো হচ্ছে এর অর্থ। তাহলে দ্বারা যদি দুইটি সাবজেক্ট যুক্ত হয়, যেমন এখানে প্রথম সেন্টেন্সটাতে দেখো, এখানে অ্যাজ ওয়েল অ্যাজ আছে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা দুইটি সাবজেক্ট যুক্ত হয়েছে। কি সে দুইটি সাবজেক্ট দেখো, প্রথম সাবজেক্টটি হচ্ছে মিনা এবং দ্বিতীয় সাবজেক্টটি হচ্ছে হার সিস্টার্স। তাহলে এখানে দেখো প্রথম সাবজেক্টটি হচ্ছে কি, এটা সিঙ্গুলার, হ্যাঁ, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং দ্বিতীয় যে সাবজেক্টটি রয়েছে
সেই দ্বিতীয় সাবজেক্টটি হচ্ছে প্লুরাল নাম্বার, অর্থাৎ থার্ড পারসন প্লুরাল নাম্বার। তাহলে এরকম যদি অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যদি দুইটি সাবজেক্ট কি হয়, যুক্ত হয়, এবং দুইটি সাবজেক্টের মানে কি এখানে পরে যদি কি বসে, কমা বসে, যেমন এখানে প্রথম সাবজেক্টটি রয়েছে মিনা, এরপরেও কি বসছে, এখানে কমা বসছে। আবার দ্বিতীয় যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে হার সিস্টার্স, এই দ্বিতীয় সাবজেক্টটির পরেও এখানে কি বসছে, কমা বসছে। তো যদি এরকম দুইটি অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা দুইটি সাবজেক্ট যুক্ত হয় এবং দুইটি সাবজেক্টের পরেই যদি কি বসে, কমা বসে, তাহলে কি হবে, এখানে বলছে যে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোশ্চেন এর প্রোনাউন লিখতে হবে। ট্যাগ কোশ্চেনের প্রোনাউন কি করতে হবে, লিখতে হবে। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ এর প্রথম যেটা সাবজেক্ট আছে সেটা হচ্ছে কি মিনা, আর এটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার। এই জন্য এখানে কি লেখা হয়েছে দেখো, এখানে এখানে কি লেখা হয়েছে, এখানে এই ইজেন্ট শি হয়েছে, অর্থাৎ আমরা প্রথমে কি করব, অক্সিলারি ভার্ব যেটা রয়েছে সেটা আমরা নেব, হ্যাঁ, তারপরে বাক্যটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ আমরা এটা দেখব। তাহলে এখানে এই সেন্টেন্সটাতেই, এই সেন্টেন্সটার মধ্যে দেখা যাচ্ছে যে নেগেটিভ সূচক কোনো শব্দ এখানে নেই, তাহলে সেন্টেন্সটি অবশ্যই কি অ্যাফার্মেটিভ। তাহলে সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেনটি হবে নেগেটিভ। ঠিক আছে, এগুলো নিয়ম তোমাদেরকে আমি আলোচনা করেছিলাম। তো তাহলে এখানে এখানে কি হবে, ইজের সঙ্গে নট যুক্ত হবে, ইজেন্ট। ঠিক আছে, সংক্ষিপ্ত রূপ লেখা হলো। তারপরে কি করতে হবে, এখানে এই সেন্টেন্সটির সাবজেক্টটি নিতে হবে। তাহলে সাবজেক্ট এখানে কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে মিনা, এটা প্রথম সাবজেক্ট, আর এখানে দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে হার সিস্টার্স। তাহলে তোমরা কোন সাবজেক্ট অনুযায়ী তোমরা কোন সাবজেক্টটা নিবা, তাহলে যদি তোমরা প্রথম সাবজেক্টটি নাও তাহলে এখানে কি করতে হবে, এখানে মিনা নাউন হলে নাউন লেখা যাবে না, ওরই প্রোনাউন লিখতে হবে। আর দ্বিতীয় সাবজেক্টটাকে অনুযায়ী কি করা যাবে না, ট্যাগ কোশ্চেনের প্রোনাউন করা যাবে না, নেওয়া যাবে না। অর্থাৎ এখানে যদি তোমরা দ্বিতীয় সাবজেক্টটি নিয়ে যদি এখানে অনুযায়ী করতে, তাহলে কিন্তু এখানে দে হতো। কেন দে হতো, তার কারণটা হচ্ছে যে এটা হচ্ছে কি, এই শব্দটি হচ্ছে প্লুরাল নাম্বার, তাহলে এটা নাউন, এর প্রোনাউন দে হবে। কিন্তু নিয়ম হচ্ছে যে অ্যাজ ওয়েল অ্যাজ তারপরে হচ্ছে অ্যালং উইথ এবং টুগেদার উইথ, এইটা দ্বারা এগুলোর যে কোনো একটি দ্বারা যখন দুইটি কি হবে, সাবজেক্ট যুক্ত হবে, এবং দুইটা সাবজেক্টের পরেই যখন কি থাকবে, কমা থাকবে, তখন তোমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী কি করবা, ট্যাগ কোশ্চেনের তোমরা প্রোনাউন নিয়ে আসবা। ঠিক আছে, তাহলে প্রথম সাবজেক্টটি হচ্ছে মিনা, এটা নাউন থাকলে নাউন লেখা যাবে না, হ্যাঁ, অর্থাৎ ইজেন্ট মিনা হবে না, নাউন হবে না, তাহলে কি হবে, প্রোনাউন হবে, ওই নাউনেরই প্রোনাউন হবে। তাহলে মিনা নাউন, এর প্রোনাউন হচ্ছে কি শি, যেহেতু এটি থার্ড পারসন কি সিঙ্গুলার নাম্বার এবং এটা দ্বারা মেয়ে বোঝাচ্ছে, এই জন্য কি হবে, এখানে শি হবে। বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা পরের সেন্টেন্সটা দেখি। দেখো, দ্য স্টুডেন্টস অ্যালং উইথ দেয়ার টিচার জয়েন্ট দ্য আউটিং। তো এটা কোশ্চেন হয়েছে ডিডেন্ট দে। তো তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে এই দেখো সেন্টেন্সটার মধ্যে অ্যালং উইথ আছে, হ্যাঁ, অ্যালং উইথ আছে। তাহলে অ্যালং উইথ দ্বারা কি হয়েছে, এখানে দুইটি কি হয়েছে, সাবজেক্ট যুক্ত হয়েছে। দেখো এখানে প্রথম যে সাবজেক্টটা আছে, তাহলে এখানে প্রথম যে সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে কি দ্য স্টুডেন্টস, তাহলে এটি হচ্ছে কি থার্ড পারসন কি প্লুরাল নাম্বার। ঠিক আছে, আর অ্যালং উইথ এর পরে যেটা সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে কি দেয়ার টিচার, হ্যাঁ, দেয়ার টিচার। তাহলে এটি হচ্ছে সাবজেক্ট, আর এই যে এইটা হচ্ছে হেডওয়ার্ড। হ্যাঁ, দুইটি শব্দ দিয়ে একটি সাবজেক্ট তৈরি হয়েছে এবং সাবজেক্টের হেডওয়ার্ড হচ্ছে টিচার। ঠিক আছে, হ্যাঁ, তো তাহলে এইটি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, তাহলে অ্যালং উইথ এর পূর্বের সাবজেক্টটা হচ্ছে দ্য স্টুডেন্টস, এখানে দুইটি শব্দ দিয়ে একটি সাবজেক্ট তৈরি হয়েছে, এই সাবজেক্টের হেডওয়ার্ড হচ্ছে কি স্টুডেন্টস, এবং অ্যালং উইথ এর পরে যে সাবজেক্টটি রয়েছে দ্বিতীয় সাবজেক্টটি, সেটির নাম হচ্ছে দেয়ার টিচার। তাহলে এখানেও দুইটি শব্দ দিয়ে একটি সাবজেক্ট তৈরি হয়েছে, তার হেডওয়ার্ড হচ্ছে এই টিচার, এটি হচ্ছে সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে যদি এরকম হয় যে অ্যালং উইথ দ্বারা যদি এরকম দুইটি সাবজেক্ট কি হয়, যুক্ত হয়, এবং উভয় সাবজেক্টের পরেই যদি কি থাকে, কমা থাকে, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কি আছে, কমা আছে। হ্যাঁ, তাহলে এখানে অ্যালং উইথের পরে যেটা সাবজেক্ট আছে সেটা দেখো দেয়ার টিচার, তাহলে এরপরেও কি আছে, কমা আছে। যদি এরকম হয় তাহলে কি হবে, তাহলে এখানে দেখো এর প্রোনাউন হিসেবে কি নিয়ে আসা হয়েছে সেটা পরে দেখো। আগে আমরা দেখি যে এখানে ভার্ব কি রয়েছে, যেহেতু প্রথমেই ট্যাগ কোশ্চেনের করার জন্য ভার্ব নিয়ে আসতে হবে। তো তাহলে এখানে তোমরা বুঝতে পারলে যে এগুলো হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে এই সেন্টেন্সটার ভার্ব কি, ভার্বটা হচ্ছে জয়েন্ট, হ্যাঁ, JOINT, জয়েন্ট মানে যোগদান করেছিল। তাহলে এখানে এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। এখানে এই সেন্টেন্সটার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই।
ঠিক আছে, মেইন ভার্বের পাস্ট ফর্ম রয়েছে। তাহলে মেইন ভার্বের পাস্ট ফর্ম হলে তখন কি করতে হবে, তখন কি করতে হবে, ডিড নিয়ে আসতে হবে। মেইন ভার্বের যদি পাস্ট ফর্ম থাকে তাহলে কি করতে হবে, ডিড নিয়ে আসতে হবে। তাহলে এই জন্য এখানে কি করা হয়েছে, এখানে ডিড নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, ডিড। তারপরে দেখো সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। এখানে নেগেটিভ সূচক কোনো শব্দ এখানে নেই। নট, নো, নেভার, নোবডি, নাথিং, নেইদার, এরকম কোনো নেগেটিভ সূচক শব্দ এখানে নেই। তাহলে সেন্টেন্সটি হচ্ছে হাবোধক অর্থাৎ অ্যাফার্মেটিভ। তো তাহলে এই ট্যাগ কোশ্চেনটি হবে কি, নেগেটিভ। তাহলে নেগেটিভ করার জন্য তাহলে কি করতে হবে, এই অক্সিলারি ভার্ব যেটা আমরা নিয়ে এসেছি ডিড, এরপরে নট যুক্ত করতে হবে। হ্যাঁ, সংক্ষিপ্ত রূপ ডিডেন্ট। তারপরে এখন কথা হচ্ছে যে এখানে এখন সাবজেক্ট যেটা রয়েছে, দ্য স্টুডেন্টস অ্যালং উইথ দেয়ার টিচার। ঠিক আছে, তাহলে সাবজেক্টের জন্য আমরা এখানে প্রোনাউন কি বসাবো। তাহলে দেখা যাচ্ছে যে এখানে অ্যালং উইথ দ্বারা যেহেতু দুইটি সাবজেক্ট যুক্ত আছে এবং উভয় সাবজেক্টের পরে কি আছে, কমা আছে, তাহলে কি করতে হবে, তাহলে অ্যালং উইথ এর পূর্বের যেটি সাবজেক্ট রয়েছে সেই পূর্বের সাবজেক্ট অনুযায়ী কি করতে হবে, ট্যাগ কোশ্চেন এর প্রোনাউন বসাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে পূর্বের সাবজেক্টটি রয়েছে এখানে দ্য স্টুডেন্টস, এটি হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। দেখো যে এখানে এর যুক্ত আছে, অনেকগুলো ছাত্রছাত্রী বোঝাচ্ছে। তাহলে এই জন্য যেহেতু এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই জন্য এখানে কি হয়েছে, এখানে দে হয়েছে। বুঝতে পারছো, এখানে কি হয়েছে, দে হয়েছে। ঠিক আছে, তাহলে অ্যালং উইথের পূর্বের যেটি সাবজেক্ট থাকবে সেটি অনুযায়ী কি করতে হবে, ট্যাগ কোশ্চেনের প্রোনাউন লিখতে হবে। তাহলে এখানে আমরা দে লিখেছি। আর অ্যালং উইথের পরে যেটি সাবজেক্ট আছে দেয়ার টিচার, এটি কিন্তু হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে, এখানে টিচার বলতে দেখো এখানে এর যুক্ত নেই, অর্থাৎ একজন শিক্ষককে বোঝাচ্ছে, এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে অ্যালং উইথ দ্বারা সামনে যেটা সাবজেক্ট থাকবে সেইটি কি করতে হবে, সেইটা অনুযায়ী ট্যাগ কোশ্চেনের প্রোনাউন করতে হবে। এই জন্য আমরা এখানে দে লিখেছি, এটা সিঙ্গুলার হোক অথবা প্লুরাল হোক। যেমন প্রথম সেন্টেন্সটি দেখো এখানে, মিনা অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার্স ইজ বিউটিফুল। তো তাহলে এখানে দেখো এই অ্যাজ ওয়েল অ্যাজ এর পূর্বে কি রয়েছে, মিনা রয়েছে, মিনাটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আবার অ্যাজ ওয়েল অ্যাজ এর পরে হচ্ছে হার সিস্টার্স, এটি আবার হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। তাহলে এখানে এই অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা সিঙ্গুলার সাবজেক্ট এবং প্লুরাল সাবজেক্ট উভয় সাবজেক্টেই যুক্ত আছে। এই জন্য আমরা যেহেতু নিয়ম অনুযায়ী যেহেতু অ্যাজ ওয়েল অ্যাজ এর পূর্বে সিঙ্গুলার কি রয়েছে, সিঙ্গুলার নাউন রয়েছে, হ্যাঁ, এই জন্য ভার্বটাও এখানে কি হয়েছে, সিঙ্গুলার হয়েছে, ইজ। ঠিক আছে, হ্যাঁ, এইটাই। তাহলে এই জন্য আমরা ট্যাগ কোশ্চেনও করেছি কি অনুযায়ী, এই যে প্রথমটা অনুযায়ী, অর্থাৎ মিনা, এই কারণে আমরা সে নিয়েছি। আবার এখানে দেখো এখানে যেহেতু অ্যালং উইথের পূর্বে কি রয়েছে, এখানে থার্ড পারসন প্লুরাল নাম্বারে রয়েছে। ঠিক আছে, এই জন্য এখানে আমরা এর কারণে আমরা কি লিখেছি, এখানে দে লিখেছি। ঠিক আছে, তাহলে তোমরা এটা 9 নম্বর রুলটা বুঝতে পারলে যে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ এবং উইথ, এগুলো দ্বারা যখন দুইটা মানে এগুলো দ্বারা যখন দুইটি সাবজেক্ট যুক্ত থাকবে এবং উভয় সাবজেক্টের পরেই যখন কি থাকবে, কমা থাকবে, তাহলে তোমাদেরকে কি করতে হবে, ট্যাগ কোশ্চেনের প্রোনাউন করতে হবে হচ্ছে প্রথম সাবজেক্টটি অনুযায়ী। ঠিক আছে, প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোশ্চেনের কি করতে হবে, প্রোনাউন করতে হবে। অর্থাৎ সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। এখানে বলছে অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার অথবা প্লুরাল হতে পারে। অর্থাৎ এগুলোর প্রথম সাবজেক্টটি সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। যেমন এখানে এটা প্রথমটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে, আবার পরেরটা হচ্ছে কি প্লুরাল। আবার এখানে দেখা যাচ্ছে প্রথমটা হচ্ছে প্লুরাল, পরেরটা হচ্ছে কি সিঙ্গুলার। এভাবে উভয়ভাবেই হতে পারে। বুঝতে পারছো? তো আমি আশা করি যে আজকে যে নিয়ম দুইটা আলোচনা করলাম এটি তোমরা অবশ্যই বুঝতে পারছো। তাহলে বাসায় তোমরা এই দুইটি নিয়ম ভালোভাবে পড়ো এবং আয়ত্ত করো। ঠিক আছে, তোমরা অন্যান্য সাবজেক্টগুলোও বাসায় ভালোভাবে পড়ো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো। আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।